নমস্কার, আমি পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল। 18 নম্বর ওয়ার্ড, পূর্ব বর্ধমানের গোলাহাট পাড়ায় থাকি। দীর্ঘদিন আছি। আমাদের বাড়িটি প্রায় 150 বছরের পুরনো। এখানে ছেলেমেয়েদের ছবি আঁকা, তবলা, গান শেখাই এবং আমি এখানে থাকি। সকলেই আমাকে খুব ভালোবাসেন। কিন্তু আমি সবসময় সমাজকে সচেতন করে বেড়াই, আপনারা জানেন। তো কালকে আমি ছিলাম একটু আকুইয়ে, তারপর আজকে আমি বর্ধমানে ফিরে দেখছি আমার ঘর খুলেই দেখছি যে আমার ঘরের লাইটের তারটার সব ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে খাজানার বের গোলাহাট পাড়ায় প্রাইমারি স্কুলের পাশে স্বপন দত্ত বাউল মাটির বাড়িতে এইভাবে ভাঙচুর চালানো হয়েছে। দেখছেন আপনারা, লাইটের তার ছিন্ন ভিন্ন করে ফেলেছে। এছাড়া আমার একটি ঘরেতে জলের কল দিয়েছিল আমাকে, সেই কলটি দেখুন ভাঙচুর করে দিয়েছে। কীভাবে ভেঙেছে দেখুন কলটাকে। কলটির জল সবসময় পড়ে যাচ্ছে, কলটিকে ভাঙচুর করে দেওয়া হয়েছে, কল ভাঙা হয়েছে। এইভাবে আমার উপর অত্যাচার করা হয়েছে। এরপরে আপনারা দেখুন আমার এই মাটির ঘর, দীর্ঘদিন মাটির ঘর আমার রয়েছে। এই মাটির ঘরেতে দেখুন কীভাবে জানলা ভেঙে দেওয়া হয়েছে, দেখুন কীভাবে জানলাকে ভেঙে দেওয়া হয়েছে। মাটির ঘর জানলাকে কীভাবে ভেঙে দেওয়া হয়েছে, সব ভাঙচুর করে ফেলে দেওয়া হয়েছে। দেখুন এখানে কীভাবে ভাঙচুর করেছে, আপনারা দেখুন। মাটির ঘরের জানালা, দুটি ঘর রয়েছে, দুটি ঘরকেই ভাঙচুর করেছে। দুটি ঘর। এরপরে আরেকটা ঘর দেখাচ্ছি, আরেকটি ঘর দেখুন, এই ঘরটিকেও ভাঙচুর করে এই ঘরটিকেও জানলাটাকে ভেঙেছে। কীভাবে ভেঙেছে দেখুন, ঘরটিকেও ভেঙেছে, সব কিছু ভেঙে দিয়েছে। আমি একজন গরিব মানুষ, আমি বিনা পয়সায় সমাজকে সচেতন করে বেড়াই। আমার মাটির ঘরকে এইভাবে ভাঙচুর করে দিল। একে তো ঘর পাইনি, গরিব মানুষ, বহু আবেদন করা সত্ত্বেও ঘর আমাকে দেয়নি। তারপরেও এইভাবে যদি মানুষ অত্যাচার করে। আমি এর আগেতে প্রসঙ্গত বলি, আপনারা দেখতে পাচ্ছেন স্বপন দত্ত বাউলের ঘর ভাঙচুর করা হলো। আমি কিন্তু কোনো কারোর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করি না, আমি সকলকেই ভালোবাসি। এর আগে প্রসঙ্গত উল্লেখ্য, আমি রাম মন্দিরে 2 বার রাম ভজন গাইতে যাই। রাম ভজন গান করতে যাওয়ার জন্যে আমার ঘরের দরজায় সিল করে দেওয়া হয়েছিল, সেই সিল আমাকে ভেঙে ঢুকতে হয়েছে। তারপরে এখন আবার আমি এই কদিন আগে একটি রক্তদান শিবিরে বর্ধমান কার্জন গেট উমাভবন চত্বরে রক্তদান নিয়ে মানুষকে সচেতন করি এবং রক্ত দিতে বলি মানুষকে, কারণ রক্ত দিলে মানুষের জীবন বাঁচবে। সেই ভালো কাজের জন্য আমাকে রাহুল সিনহা মহাশয়, অঞ্জন মুখার্জি মহাশয় এবং মৌমিতা বিশ্বাস মিশ্র মাননীয় মন্ত্রী, ওনারা প্রত্যেকেই আমাকে ফুল দিয়ে আমাকে একটু শুভেচ্ছা সম্বর্ধনা দেয়। তারপরে সেটিও মানুষ সোশ্যাল নেটওয়ার্কে দেখছে। তারপরেই কিন্তু এই কদিন আগে এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনের আগের দিনে 5 তারিখে, তারপরেই দেখুন আমার ঘরে এইভাবে ভাঙচুর চালানো হয়। তারপরেই আমার এই মাটির ঘরে ভাঙচুর চালানো হয়। বড় কষ্টে আছি আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে আমার ঘর এইভাবে যারা ভেঙেছে তারা যেন শাস্তি পায়। প্রশাসন আপনারা দেখবেন। আমি বর্ধমানবাসীর কাছে অনুরোধ করব, সকল সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা এই যে মাটির ঘরকে বিনা দোষে ভাঙলো, আমি কখনো কোনো কারোর ক্ষতিও করিনি, কোনো রাজনীতির দলে গিয়ে কখনো কোনো রকম মিটিং মিছিলে কোথাও যাইনি। তবুও রাম মন্দিরে গান করতে যাওয়ার জন্য প্রথমে আমার এই দরজায় সিল করে দেওয়া হয়েছিল। তখন আমি ভয়ে কিছু বলতে পারিনি। আমার এই দরজায় দেখাচ্ছি, আমার এই দরজায় 2 দিন ধরে সিল করে দেওয়া হয়েছিল। আমি ঢুকতে পারিনি, এই দরজার তালা ভেঙে ঢুকতে হয়েছে, তখন আমি কাউকে কিছু বলতে পারিনি। আজকে যখন আমার ঘর ভাঙচুর করা হয়েছে তখন আমি বর্ধমান থানায় জানাচ্ছি এবং লোকাল সকলকেই জানাচ্ছি। এইভাবে যদি অত্যাচার করা হয় তাহলে আমরা কি করে থাকব? আমি তো সমাজের কাজ করি, আমি সমাজ সচেতন করি বিনা পারিশ্রমিকে। তাতেও যদি মানুষের হিংসায় মরে যায় আমি কি করব? আমি তো দেখিনি কারা করেছে, আমি দেখিনি। দেখুন আমি জলও খেতে পাবো না, আমার জলের কলটাকেও ভেঙে দিয়েছে। দেখুন কীভাবে ভেঙেছে, দেখুন প্রত্যেকে দেখুন।
আমি রাজ্য দপ্তরের সমস্ত বা জেলা স্তরের সকলের কাছে আমি আবেদন করব, আপনারা এই বিষয়টা একটু দেখুন। আমার নাম ডক্টর স্বপন দত্ত বাউল। আমি ছবি আঁকা, তবলা, গান শেখাই এবং নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে আমি সমাজকে সচেতন করে বেড়াই সব সময়। আমি থাকি গোলাহাট 18 নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলের পাশে মাটির বাড়িতে, পূর্ব বর্ধমানে আমি থাকি। এখানেই আমার মা আমাকে একটু লিখে দিয়েছেন, আমি এখানেই থাকি। আমি ছেলেমেয়েদের শেখাই, আমি গান বাজনা করি, আমি সাধনা করি, ছবি আঁকি, তারপরেও আমার উপরে অত্যাচার। সকলেই বিষয়টা দেখবেন। হ্যাঁ, নমস্কার। ডক্টর স্বপন দত্ত বাবু, পূর্ব বর্ধমান।